অ্যাডভোকেট সাইফুলের জানাজায় লাখো মানুষ হত্যার বিচারের দাবিতে কালো আইনজীবীদের কর্মবিরতি। ইসকন নিষিদ্ধের বিষয়ে তদন্ত করছে সরকার, অ্যাটর্নি জেনারেল। সারা দেশে আইনজীবীদের বিক্ষোভ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া মামলা থেকে খালেদা জিয়াকে খালাস। হিলি স্থল বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি শুরু। আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে জমিয়াতুল ফালা মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, আর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত প্রাঙ্গণে। এতে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। লোহাগাড়ার গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজ থেকে দুদিন চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ইসকন অনুসারীদের নির্মম হত্যাকাণ্ডের শিকার তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শেষ বিদায় জানাতে এ জনস্রোত। শোকে বিহ্বল তারা। লাখো মানুষের ঢল। জানা যায় কানায় কানায় পরিপূর্ণ জমিয়াতুল ফালা মসজিদ মাঠ। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা, জেলা জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকুক, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করি। যারা স্বাভাবিক আইনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ। ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। ইসকনকে তো ধর্মীয় হিন্দু বলেই গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা চিহ্নিত আছে তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর ইসকনের অস্ত্রধারী তাদের যেই ক্যান্টনমেন্ট আছে, ঘেরাও করে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ধর্মের পরিচয় দিতে পারবে না। এর আগে নিথর দেহ আনা হয় আদালত চত্বরে। প্রিয় আলিফের মরদেহ দেখতে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মী, সহপাঠীরা। অনেকেই ভেঙে পড়েন কান্নায়। বিকেলে গ্রামের বাড়ি লোহাগাড়ায় পৌঁছায় মরদেহ। নিজেদের সন্তানকে হারিয়ে আবেগাপ্লুত গ্রামবাসী, স্বজনরা। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকনের সমর্থকরা কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলামকে। এ ঘটনায় আহত হন আরও 15 জন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছেন, যেসব উগ্র হিন্দু ভারতে গিয়ে ষড়যন্ত্র শেষে দেশে ফিরে এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মঙ্গলবার চট্টগ্রামে আইনজীবী হত্যা হিন্দু উগ্রবাদিতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। ইসকনের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও প্রতিবাদ সমাবেশে অংশ নিতে চট্টগ্রামে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ সময় তারা সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, মুসলমানরা শান্তিপ্রিয় জাতি। তারা নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও সহানুভূতি দেখায়, যার প্রমাণ গণ আন্দোলনকালে মন্দির পাহারা। একই সময়ে ইসকন নিষিদ্ধ করার দাবি জানান হাসনাত আবদুল্লাহ। ছাত্র জনতারা 36 জুলাই
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি জানতে যাচ্ছি চট্টগ্রামের লালদিঘি এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাগর, আজকে সারাদিনেই ছিল চট্টগ্রাম বিক্ষোভের একটি নগরী। এখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে এবং ইসকনের নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম জুড়ে সভা সমাবেশ হয়েছে এবং কিছুক্ষণ আগে সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি ফারেঙ্গা জামে মসজিদ, যেটি লোহাগাড়ার একটি অজপাড়া গায়ে, সেখানে লাখো মানুষের উপস্থিতিতে তার তৃতীয় জানাজার নামাজ শেষ হয়েছে এবং তাকে ফারেঙ্গা জামে মসজিদ যেই পারিবারিক কবরস্থান আছে সেখানে দাফনের প্রস্তুতি চলছে। তো এছাড়া আমরা যেটা দেখেছি সকাল থেকে এবং বিকেল পর্যন্ত টানা বিভিন্ন নানা শ্রেণী পেশার রাজনৈতিক দলের ব্যানারে নানা রকম প্রতিবাদ হয়েছে। এর মধ্যে বড় যেটা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের দুই কেন্দ্রীয় নেতা চট্টগ্রামে এসে তাদের ইসকন নিষিদ্ধ সহ যে ইসকনের চক্রান্ত এবং এর সাথে বিভিন্ন পতিত সরকারের যেসব কর্মীরাও জড়িত আছেন এমনটিও তারা বলেছেন। এছাড়া বিকেলে সর্বশেষ যেই জনসভাটি করেছে সেটি চট্টগ্রামের বহদ্দারহাট থেকে এবং 1602 নম্বর গেট হয়ে তারা জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তারা বেশ একটি সমাবেশ করেছে। এছাড়া নেজামি ইসলাম পার্টি করেছে একটি আন্দরকিল্লা এলাকায়। এছাড়া নিউ মার্কেট এলাকায় একটি ছাত্রদের একটি অংশ সেখানে গাইবানা জানাজার নামাজ পড়েছেন। এছাড়া আইনজীবী সমিতি সকাল থেকে এবং দুপুরে তারা একাধিক অনুষ্ঠান এবং সভা সমাবেশ করেছে ইসকন নিষিদ্ধ সহ তাদের যে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীর বিচার এবং তাদের আইনের আওতায় আনার জন্য তারা দাবি করেছেন এইসব সমাবেশ থেকে। এছাড়া আমি আজকে যে এলাকায় আছি এর কিছু দূরেই আসলে কালকের যেই ঘটনাটা ঘটেছে, এখানে তাকে ছুরিকাঘাত করে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এই এলাকা জুড়ে সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এখনও মোতায়েন আছে এবং তারা রাতে আবার অভিযান পরিচালনা করা হবে এমনটিও জানিয়েছেন। তো এছাড়া চট্টগ্রাম আইনজীবী সমিতি আজকে প্রথম দিন তাদের কর্মবিরতি পালন করেছেন এবং আগামীকালও একই রকম কর্মসূচি তারা ঘোষণা করেছেন। সাগর, এই ছিল চট্টগ্রামের অবস্থা। জানছিলাম চট্টগ্রামের খবর। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে সমাবেশ করেছে আইনজীবীরা। এদিকে ইসকন নিষিদ্ধ করা এবং 3 জেলায় 144 ধারা ঘোষণা নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে এক আইনজীবী আবেদন করেছে। সেই আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার সকালের মধ্যে বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাগারে প্রেরণকে কেন্দ্র করে চট্টগ্রামের সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। সেই ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে শতপ্রণোদিত রুল জারির জন্য আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। একই সাথে ইসকনকে নিষিদ্ধ করা এবং 3 জেলায় 144 ধারা ঘোষণারও নির্দেশনা চান তিনি। আমার কোর্টের কাছে প্রেয়ার ছিল যে চট্টগ্রাম কোর্টে যে আমার লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, এই লার্নেড ব্রাদারের হত্যার জন্য একটা সুস্থ বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করা হোক। পরে আদালত বিষয়টি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে সুপ্রিম কোর্ট সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং দেশে অস্থিরতা তৈরি করছে ইসকন, তাই তাদের নিষিদ্ধ করার দাবি জানান তারা। সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী আইনজীবী সমিতি। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া খুলনা, চুয়াডাঙ্গা, যশোর এবং শরীয়তপুরেও প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে দুর্নীতি মামলায় রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির চেয়ারপারসন সহ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে 2018 সালের 29 অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে গত 20 নভেম্বর আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ সাজার বিরুদ্ধে আপিল মঞ্জুর করে রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আবু তাহের বুধবার এ আদেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল বলে জানায় বেগম জিয়ার আইনজীবী। আমরা আজকে আদালতে এই কথাই বলেছি যে এই মামলার এজাহারে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে নাই। আমরা এটাও বলেছি চার্জশিটে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্তে কোনো মামলার উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞ আদালত মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এ সময় আদালতে মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন ও ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ভিসা সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুপুরে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে দূতাবাসে পৌঁছান তিনি। প্রায় 45 মিনিট সেখানে অবস্থান নেয়ার পরে গুলশানের বাসভবনে ফিরেন বিএনপি চেয়ারপারসন। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে দূতাবাসে যান তিনি। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আগামী মাসের প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাবার কথা রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন। গত 2 দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ রপ্তানি শুরু করেছে ভারতের ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির অজুহাতে গত রোববার এই দুটি পণ্য বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। এরই প্রতিবাদে গতকাল সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখেন তারা। ব্যবসায়ীরা জানান, বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর আমাদের দাবি মেনে নিয়ে আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং পুনরায় চালু করার আজ দুপুর থেকে হিলি স্থল বন্দর দিয়ে পুনরায় আমদানি শুরু হয়। আশুলিয়ায় পাওনা টাকা আদায়ে দ্বিতীয় দিনের মতো 32 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। অবরোধ চলাকালে নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহারকারীরা দুর্ভোগে পড়ে।
সকাল থেকে ডিইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করে। শিল্প পুলিশ ও বেবজা কর্তৃপক্ষ সময় চেয়ে দফায় দফায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অবরোধের ফলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল 4টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদকে মৌলভীবাজারে বিস্ফোরক আইনের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছে মৌলভীবাজার আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে 2 নম্বর আমলি আদালতের বিচারক মিসবাহুল হকের আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার 5 দিনের রিমান্ড চাইলে বিচারক 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে বিবাদী পক্ষের আইনজীবী ওনার বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন। স্থানীয় যুবদলের সদস্য সচিব আব্দুল আহাদ গত 24 অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। গতকাল বরিশাল জেলার উত্তর উলানিয়া বিএনপি আয়োজিত গণমত বিনিময় সভা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন দীপন এসব কথা বলেন। উত্তর উলানিয়ার বিএনপির সমাবেশে বরিশাল উত্তর জেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হক চৌধুরী মিল্টন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। দুপুরে নেত্রকোনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার শতাধিক সাবেক বিডিআর সদস্য সহ তাদের পরিবারের 3 শতাধিক নারী, পুরুষ ও শিশুরা। সকালে দিনাজপুর ডিসি অফিসের সামনে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই দাবিতে হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ তাদের পরিবারের সদস্যরা। জামালপুরে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করে পরিবারের সদস্যরা। এদিকে খাগড়াছড়ি, নাটোর, সিরাজগঞ্জ, মাগুরা, চুয়াডাঙ্গা ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। অ্যাডভোকেট সাইফুলের জানাজায় লাখো মানুষ হত্যার বিচারের দাবিতে কালও আইনজীবীদের কর্মবিরতি। ইসকন নিষিদ্ধের বিষয়ে তদন্ত করছে সরকার, অ্যাটর্নি জেনারেল। সারা দেশে আইনজীবীদের বিক্ষোভ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া মামলা থেকে খালেদা জিয়াকে খালাস। হিলি স্থল বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি শুরু। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।